আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল AAR হোম লাইফে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি ভালো আছি। তো চলে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনার লগে শেয়ার করার লাগে। আর আজকে কিতা শেয়ার করবো, তারপরে ভিডিও দেখবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা আর সাথে থেকে বেল আইকনটি অন করে নেবা যাতে নেক্সট ভিডিওটাও আপনার কাছে যায়। তো ফার্স্টনে আসার সময় কিছু বাজার করে আনা হয়েছে, যে দেখতে পারবা চিচিঙ্গা ভেজিটেবল, কাঁচামরিচ আর চপা মাংস, রাইস আর ফ্রোজেন পরোটা এগুলো নিয়ে আইসেন। তো পরোটা তৈরি রাখলাম ফ্রিজে হারাইয়া, আর মাংসগুলো লই দিলাম একটা বলের মাঝে আর লইয়া পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর মিক্স করা মশলা আনছিলাম, তো আমার শেষ হয়ে গিয়েছিল, তো লই দিলাম একটা ফটোর মাঝে মিক্স কারি পাউডার। তো এর ফাঁকে দিয়ে চাও বানাইলাম, হাজব্যান্ডে দিলাম, আমিও নিজে নিলাম চা। আর এখন রান্না বাড়া শুরু করিলাম, সবটা রেডি করলাম আস্তে আস্তে। তো আজকে চিচিঙ্গা দিয়ে আর মাছ দিয়ে রান্না করবো, কাতলা মাছ দিয়ে আর চপা মাংস বোনা করবো। তো লগে তাইকা দেখুন, তো চিচিঙ্গাগুলো একটু পুরানা হয়ে গেছে, এখন ধরে বাসিয়া আর বালা কিছু রাখিয়া রান্ধিমু। দেখি কতখান বাইর হয়, ক্লিন কইরা পরিষ্কার কইরা। তো চিচিঙ্গাগুলো পরিষ্কার করিলে দেখি কতখান বাইর হয়। তো এখন রান্ধিমু চিচিঙ্গা, তো পরিষ্কার করে গেছে, এখন কাটি নিলাম যেটা চাইলাম। তো চিচিঙ্গাগুলো পরিষ্কার করে দেখলাম অনেকটাই বালা আছে, তো দুই ভাগে কাটলাম, একটু ছোটো ছোটো করে এক ভাগ আর এক ভাগ একটু বড়। ছোটোগুলা তুই রাখবো, পরে রান্না করবো একদিন। আর বড় সাইজের গুলা আজকে রান্না করবো কাতলা মাছ দিয়ে, একটু পাতলা ঝোল করবো। তো এগুলো তুই রাখবো ফ্রিজও, আর এগুলো এখন দইয়া পরিষ্কার করে লাইমো। তো পেঁয়াজ কাটা হয়ে গেছে, চপার মাংস রান্না হইব, কিন্তু দেখা গরম মশলাটা রেডি। তো হাজব্যান্ডে রান্না করা চপা মাংস, তো সবটা দেওয়া হইলো হাঁড়ির মাঝে। আস্তা গরম মশলা, রসুন, ধনিয়া পাতা সব কিছু একসাথে দেওয়া হইলো। আর তোর আমলে দেওয়া হয়েছে পাঁচফোড়ন, আস্তা পাঁচফোড়ন, আদা। তো এগুলো দিয়ে একটু হালকা ভাজা হওয়ার, তো টমাটো। তো হাজবেন্ডে রান্ধিবা চপা মাংস আর আমি রান্না করবো মাছ, দুইজনে দুইটা। তো লগে তাইকা দেখুন আমরা রান্না। তো মাংসটা দিয়ে এখন নাড়াচাড়া বইর, আর আমরা লগ তাইকা রান্না বাড়াটা দেখুন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো মাংসটারে নাড়াচাড়া কইরা কষানি হইল, এখনও গুঁড়া মশলা দেওয়া হয়েছে না, আস্তে আস্তে গুঁড়া মশলা দেওয়া হইল। তো ব্ল্যাক পেপার, আর এখন আস্তে আস্তে সব গুঁড়া মশলা দেওয়া হইব, নর্মালি যেটা গুঁড়া মশলা আমরা ব্যবহার করি মাংস খাওয়ার মাঝে। তো মিক্স কারি পাউডার, ধনিয়া জিরা এগুলা, লাল মরিচের পাউডারও।
তো মশলাগুলো দিয়ে আবারও নাইটা চাইরা ভালো করে কষানি হইল। চেক করো হইল খিলা হয়েছে, লবণ মশলা সব ঠিক আছে নি। আর কিছুটা কাঁচামরিচ ভাঙ্গা দেবো হইল, দিয়ে নাড়াচাড়া করার মাংসটা আর একটু সেদ্ধ হওয়ার লাগে, রান্না হইবার লাগে। তোরা শিরা দেবো হইল, পানি শিরা লাগে, অত বেশি দেবো হইতো না। তো পরিমাণ মতো একটু গরম পানি দেওয়া হয়ে গেল, মাংসটা সেদ্ধ লাগে আর একটু তোরা জুলোর লাগে। নাইটা ছেড়ে দেয়া ডাইকে দেয়া ব্লক তুলে হয়ে যাব। আর প্রায় রান্নাটা শেষের দিকে ওইটা মাংসটা। তো আমি আমার মাছটা পরে রান্না করি লাইম, মাংস হওয়ার পরে। খুব সুন্দর হয়েছে মাংস রান্নাটা। আর এখন ধনে পাতা দিয়ে নামানো হয়ে যায়। তো মাছটা আমার পরিষ্কার কইরা, মাছরও স্কিনটা আমি তুলে ফেলাই দিছি দেখতে পারা। আর পরিষ্কার কইরা লবণ আর হলুদ দিয়ে মাখাইয়া মাছটারে বাজি দিলাম হালকা। আর বাদে নর্মালি যেটা মশলা মাছও দিই আমরা, ওগুলা দিয়ে রান্না করি লাইমু। পেঁয়াজ রসুন আর একটু লবণও পরিমাণ মতো, আর মিক্স কারি পাউডার হলদি এগুলা দিয়া। আপনারা লগে তাইকা দেখুন আজকে কাতলা মাছের পাতলা ঝোল।